মহাকাশ মানব সভ্যতার জন্য একটি অজানা রহস্যময় জগৎ, যা প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের সুযোগ সৃষ্টি করে। পৃথিবী থেকে মহাকাশে যাত্রা, নতুন গ্রহের সন্ধান বা আন্তঃগ্রহীয় যোগাযোগের ধারণা সবই এখন সবার কাছে পরিচিত। তবে একসময় এসব ছিল কল্পনা, যা নাসার মতো সংস্থার প্রচেষ্টায় বাস্তবে রূপ নিয়েছে। নাসা, যারা পৃথিবী এবং মহাকাশের নানা রহস্য উদ্ঘাটনে অত্যাধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে অবদান রেখে চলেছে। তবে এরই মধ্যে কিছু মিশন রয়েছে যা পৃথিবী জুড়ে সাধারণ জনগণের কাছে কখনোই প্রকাশিত হয়নি। এসব গোপন মিশনগুলোর উদ্দেশ্য, প্রকৃতি এবং কার্যক্রম সাধারণত গোপন রাখা হয়, কারণ এর মধ্যে থাকতে পারে সামরিক গোপনীয়তা, নিরাপত্তা বা প্রযুক্তিগত গবেষণার গভীর রহস্য। নাসার এসব অজানা মিশন, যেগুলো মহাকাশের অন্ধকার কোণায় চলছিল, একদিকে যেমন মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি এর মাধ্যমে পৃথিবী এবং মহাকাশের ভবিষ্যৎ কেমন হতে পারে সে সম্পর্কে নানা অজানা দিক উন্মোচিত হতে পারে। আজকের আলোচনায় আমরা কিছু এমন গোপন মিশন সম্পর্কে জানব যা নাসা পরিচালনা করেছে এবং যার বাস্তব উদ্দেশ্য বা কার্যক্রম সাধারণ জনগণের কাছে এখনও অজানা। ক্লাসিফাইড লুনার মিশন। 1969 সালে অ্যাপোলো 11 মিশন সফলভাবে চাঁদে মানব পাঠানোর পর নাসা আরও কিছু গোপন বিষয় চালিয়েছিল যা কখনোই জনসম্মুখে আসেনি। এই মিশনগুলো মূলত চাঁদের অন্ধকার দিক বা এমন স্থানে ছিল যেখানে সাধারণ জনগণ প্রবেশ করতে পারে না। এই মিশনগুলোর উদ্দেশ্য ছিল চাঁদের খনিজ সম্পদ সংগ্রহ করা এবং চাঁদের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করা। অধিকাংশ মিশন অজানা, কারণ এটি সামরিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি পরীক্ষা। নাসার আরও একটি মিশন স্পেস শাটল। একটি অজানা মিশন হলো নাসার X-37B রোবোটিক স্পেস শাটল। এটি একটি অত্যাধুনিক মহাকাশ যান যা পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় এবং দীর্ঘ সময় ধরে মহাকাশে অবস্থান করে। এর উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য গোপন রাখা হয়, কারণ এটি মূলত সামরিক ও প্রযুক্তিগত গবেষণার জন্য ব্যবহৃত হয়। X-37B মহাকাশে বিভিন্ন গবেষণা কার্যক্রম চালায়। এর মধ্যে উপগ্রহ পরীক্ষণ, অস্ত্রবিজ্ঞান এবং অদৃশ্য প্রযুক্তি পরীক্ষা করা হয়ে থাকে। 3 নাম্বার যেটি হচ্ছে অপারেশন সানডাউন মিশন। অপারেশন সানডাউন একটি গোপন নাসার মিশন ছিল যা মহাকাশে অজ্ঞাত গ্রহ বা তারার খোঁজে চলে। এই মিশনের উদ্দেশ্য ছিল দূরবর্তী গ্রহগুলোর মধ্যে জীবনের সম্ভাবনা খোঁজা, বিশেষ করে সেখানে যদি কোনো বৈজ্ঞানিক রিসোর্স বা বসবাসযোগ্য পরিবেশ থাকে। এটি ছিল একটি অত্যন্ত গোপন গবেষণামূলক প্রকল্প যা বহু বছর ধরে চলছিল এবং এর কার্যক্রমের ফলাফল এখনও জনসম্মুখে প্রকাশিত করা হয়নি। 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে SETI বা সিভিলাইজেশন অনুসন্ধান। নাসার সিভিলাইজেশন অনুসন্ধান প্রকল্প SETI শুরু থেকেই মানুষের মধ্যে মহাকাশে অন্যান্য বুদ্ধিমান জীবের অস্তিত্ব সম্পর্কে এক বিশেষ আগ্রহ তৈরি করেছে। এটি 1960 সাল থেকে চলে আসছে এবং এটির গোপন পর্যায়ে অনেক প্রজেক্ট ছিল যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাইরের মহাকাশে অজানা সিগন্যাল বা যোগাযোগ খুঁজে বের করা হতো। এটি ছিল একটি গোপন মিশন, কারণ এর মধ্যে ছিল বহু ধরনের প্রযুক্তি পরীক্ষা ও গবেষণা যা নিরাপত্তা এবং সামরিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। 5 নম্বরই যেটি থাকছে সেটি হচ্ছে স্যাটেলাইট মিশন। স্যাটেলাইট মিশন ছিল একটি গোপন মিশন যা পৃথিবী থেকে মহাকাশের বিভিন্ন অঞ্চলের গবেষণা করতে পাঠানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মহাকাশের নতুন প্রযুক্তি পরীক্ষণ, বায়োমেট্রিক্সের গবেষণা এবং আকাশে বিভিন্ন মিশন ও স্যাটেলাইটের প্রজেক্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এই মিশনের কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য এখনও গোপন রাখা হয়েছে। 6 নম্বরে আপনারা যা জানবেন তা শুনলে হকচকে উঠবেন। DARPA এর সঙ্গে যৌথ মিশন। নাসা বিভিন্ন সময় ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি এর সঙ্গে যৌথভাবে গোপন মিশন চালিয়েছে। এটির লক্ষ্য কী ছিল? এটির লক্ষ্য ছিল নতুন ধরনের প্রযুক্তি তৈরি করা যেগুলো নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিতে সাহায্য করবে। এসব মিশনের উদ্দেশ্য এবং ফলাফল এখনও কিন্তু একেবারেই প্রকাশিত হয়নি। এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? এর পেছনে
এমন উদ্দেশ্য আছে যেখানে নাসা মহাকাশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে চায়। নাসার কিছু মিশন এখনও রয়েছে যেগুলোর বিস্তারিত তথ্য এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং এর উদ্দেশ্য সামরিক বা প্রযুক্তিগত সুরক্ষার জন্য গোপন রাখা হয়। তবে এসব মিশন মহাকাশে গবেষণা, বিজ্ঞান এবং মানব সভ্যতার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ভবিষ্যতের নতুন সৃষ্টি এবং প্রকল্পের জন্ম দিতে পারে। আজকের ভিডিওতে সবগুলো মিশন নিয়ে বিস্তারিত হয়তো আলোচনা করতে পারলাম না, গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের জানিয়ে গেলাম। নতুন কোনো ভিডিওতে নাসার এমন দুঃসাহসিক অভিযান এবং মিশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।